الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم জাযাকুমুল্লাহ। সুপ্রিয় শরীফ এ পর্যায়ে মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জীবন শীর্ষক থেকে কিছু আলোচনা করবেন আমাদের মসজিদের সুনামগঞ্জ ইমাম খতিব হযরত মাওলানা ইকবাল মিস্তা সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা শরীফার তহবিল দিয়েছেন। দেশ বিদেশ যার নাম সবাই জানে, যাকে সবাই চিনেন, যাকে একবারকে চিনেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। তো তিনি এমন একজন ব্যক্তি যে কেমন ব্যক্তি এটা আপনাদের বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না, বরং আপনারা আমার চেয়ে ওনার ব্যাপারে আরও ভালো জানেন যে উনি ছিলেন কোরআনের রাহবার। কোরআন প্রচার করতে গিয়ে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আর কোরআন প্রচার করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া, জুলুমের শিকার হওয়া, কারাগারে থাকা, এটা ইমানদারের লক্ষণ। দেখা গেছে অতীতে আমাদের অনেক বুজুর্গ যারা কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা কারাগারে গিয়েছে। তৎকালীন সময় বা বুজুর্গদের শাসন আমলে যে সমস্ত শাসক ছিলেন তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, এটা বহু নজির আছে। তো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এর একটা উদাহরণ জাতির সামনে পেশ করেছে যে কোরআন প্রচার করতে গিয়ে, হকের উপর থাকতে গিয়ে আমাদের উপর অনেক বাধা আসতে পারে, তা আমাদের সহ্য করতে হবে। এমনকি তিনি জাতিকে একথা বুঝিয়েছেন যে ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি, ষড়যন্ত্রের শিকার হতে রাজি, এরপরও বাতিলের সামনে মাথা নোয়াতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।